নচিকেতা বলছে যে প্ল্যানচেটে ডাকনা সালা, মানে দশরথকে সালা বলে বলছে। ইমিডিয়েটলি মামলা হওয়া উচিত, শতপ্রণোদিত মামলা হওয়া উচিত ওর এগেনস্টে। এবং আমাদের শুধু বাংলাকে নয়, আমাদের ভারতীয় ঐতিহ্যকে ধূলিসাৎ করে দিচ্ছে কিছু হিন্দুরা, যে হিন্দুরা অত্যন্ত হিন্দু বিদ্বেষী। তাহলে কি নিজেদের জাত সম্পর্কে তারা খুব একটা তাদের নিজেদের জাত সম্পর্কে সন্দিহান? প্ল্যানচেটের ডাকনা সালা, হ্যাঁ, সাহস, স্পর্ধা, এই স্পর্ধা তো একেবারে আকাশচুম্বী হয়ে যাচ্ছে। এতে শুধু নির্বোধ আত্মম্ভরিতা নয়, কোন জায়গা থেকে এই সমস্ত সাহস পেয়েছে? প্রথম কথা, তোমরা ভিক্ষাজীবী হও, পরজীবী হও, ভাতাজীবী হও, উই ডোন্ট মাইন্ড, যেখান থেকে ইচ্ছে তোমরা সংসার চালাতে পারো। আমার তো মনে হয় না 95-এর পর ওর কোনো গান সেরকমভাবে বিক্রি হয়েছে বা কিছু, আমরা জানি না। সুতরাং নচিকেতার এই হিম্মতটা হলো কি করে? আর হিন্দুইজম ইজ নেভার আ রিলিজিয়ন, তোমরা জেনে রেখো। নচিকেতা, আমি তোমাকেও বলছি, তুমি নিজেকে হিন্দু বিদ্বেষী বলে খুব একটা রেবেল হতে চাইছো, একটা বিপ্লবী হতে চাইছো, একটা সাংঘাতিক একটা কিছু হতে চাইছো তোমার এই স্কুল কলেজে ছেলে মেয়েদের সামনে। না 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 না, ইউ আর রং। হিন্দু ধর্ম ইজ নেভার আ রিলিজিয়ন। হিন্দু ধর্ম ইজ আ ফেথ, ইজ আ বিলিফ, ইজ আ কনফিডেন্স, ইজ আ শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, আ ফিলসফি, আ ডিপ রুটেড ইন্ডিয়ান ফিলসফি, যেটা সারা পৃথিবীতে পড়ানো হয়। তোমরা গীতা পাঠের দিন লক্ষ্যকণ্ঠে গীতা হবে বলে তুমি যাদের পদলেহন করো, আমি স্ট্রেইট হবে বলছি, মানে বলতে বাধ্য হচ্ছি, কারণ দশরথকে প্ল্যানচেটে ডাকনা শালা, হ্যাঁ, স্পর্ধা কোন দিকে গেছে? আমি কখনো ক্রুদ্ধ হই না, কিন্তু আমি বলছি, ছোটোবেলা থেকে আমি জানি না, হাজার হাজার শো করেছি, ছবি করেছি, সিরিয়াল করেছি, টেলিভিশনস করেছি, বেতার করেছি, আই ডোন্ট নো, আমার নিজের রুটটা গ্রথিত আমাদের ইন্ডিয়ান কালচারে, আমাদের বেঙ্গলি কালচারে। আমি বলছি, মানে হাজার হাজার কমিউনিস্ট যে নেতারা রয়েছেন তারা পর্যন্ত কিন্তু খুব বিরক্ত হবেন। সাম্যবাদে বিশ্বাসী আমরা। কি সাম্যবাদ? তুমি আমি এক, বেদান্তে আছে, তুমি আমি এক, ঈশবাস্যবিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগৎ, আমরা সবাই এক, সারা বিশ্ব ঈশাবস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগৎ, সমস্ত জায়গায় ঈশ্বরের অবস্থান। সমস্ত জায়গায় যে বলে না ঈশ্বর কোথায়, ঈশ্বর কোথায়, দুধের মধ্যে যখন মাখন চান, দুধটা তো টলটল করে, দুধটা পেতে দই হয়, আর দইটা মন্থন করে মাখন আসে, তিনি ঈশ্বর। নচিকেতা তার গানে পুরো স্পষ্ট বলছেন যে রাম জন্মভূমি নিয়ে আমাদের দেশের ধ্যাসটামি হচ্ছে। এটা অত্যন্ত নির্লজ্জ একটি অপমানজনক শব্দ। ধ্যাসটামর বাংলা মানে হচ্ছে নির্লজ্জ আচরণ। নির্লজ্জ আচরণ হচ্ছে শ্রীরামচন্দ্রকে নিয়ে। আর কত বদলেহন করবেন? ওই সরকার পক্ষে রয়েছেন, ঠিক আছে, ভালো তো, কেউ সরকার পক্ষে থাকে, কেউ বিরোধী পক্ষে থাকে। তাহলে আপনাদের যদি সত্যি খুব অসুবিধা হয়, আমি বলছি আমরা আছি, আপনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন, আপনার শারীরিক অসুস্থতা এখন মানসিক অসুস্থতায় ট্রান্সফার হয়েছে। তা নাহলে এই ধরনের পাগল না হয়ে গেলে এই ধরনের কথাবার্তা কেউ বলে না। আর বলবেন কেন? ইফ দেয়ার ইজ সামথিং ইন ইউর মাইন্ড, এনি ডাউট, আসুন আমাদের কাছে, ডাউট ক্লিয়ার করে দেবো। কোথায় অযোধ্যা, কোথায় কি, আর অযোধ্যা কোথা থেকে কীভাবে এলো, তার জন্য পড়াশোনা করতে হয়। চুরি করাটাই তো এখন ধর্ম, আমাদের বাংলার ধর্ম চুরি করা। আমাদের ববিদা তো বলেই দিয়েছেন, হ্যাঁ কিছু কিছু চুরি তো হয়েছে, চুরি তো হয়েছে, তা বলে সবাই চোর নই। এখন কি হয়, একটা ঝুড়িতে না একটা লেবু খারাপ হয়ে গেলে সেই খারাপ লেবুটা সবাইকে খারাপ করে দেয়। সুতরাং ববিদা, তুমি বুঝতে পেরেছো বটে যে হ্যাঁ হয়েছে, তবু দু একজন স্বীকার করছে, কিন্তু আপনাদের আসল সুপ্রিমো তো স্বীকার করছে না। আপনাদের আসল সুপ্রিমো তো এখনও বলে চলেছেন যে অমুককে ধরে রেখেছে, তসুককে ধরে রেখেছে, আমাদের কি বালুকে ধরে রেখেছে, শালুকে ধরে রেখেছে। না 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 না, এমনিতে কি কাউকে, আপনাকে আমাকে কাউকে কি ধরে রাখতে পারছে? যিনি ক্যামেরা করছে তোমাকে ধরছে, তোমার কাছে ইডি পাঠাচ্ছে, কিছু বলছে? এই যে চুরি হলো, এত এত টাকা, এত দারুণ গানের কিন্তু খুব ভালো থিম, এত এত টাকা বেরোলো পার্থ চ্যাটার্জিদের
এবং তার গার্লফ্রেন্ডের দেওয়ালের পেছন থেকে, কোমরের ভেতর থেকে পাশ দিয়ে, হ্যাঁ। তারপরে এই বালুর যে অ্যাসিস্ট্যান্ট, 1,000 কোটি টাকা, নিশ্চয়ই সে 10,000 কোটি টাকা রোজগার করেছে, দিতে হয় তো সরকারকে। একটা জাস্ট একটা মানে কিছুই না, একটা সাপ্লায়ার, সে এতগুলো টাকা, মানে এত টাকা পাওয়া যায় না। আমাদের তো চোখে দেখা অভ্যেস নেই, তাই না? আমাদের তো সব ইএমআই, যেটা ইএমআই, কারণ আমাদের তো রোজগারটা ওই রকমই সীমিত। হোয়াট এভার উই ডু, উই হ্যাভ আওয়ার লিমিটেশনস। তো আনলিমিটেড টাকা পয়সা। তখন তো গান লেখনি নচি, গান লিখতে শুরু করো, আর অযথা পদলেহন করো না, কারণ তো সত্যিই যদি ন্যাচারালি সংসার চালাতে পয়সা করে তো নিশ্চয়ই লাগে। এবার সেই রকম মানুষ হলে পয়সা করে জমিয়ে রাখে, কারণ সেখান থেকে বেরিয়ে আসতে হয়। কিন্তু আমরা তো সবাই আছি, চাঁদাটাতে তুলেও হয়ে যাবে। শিল্পী বন্ধুর জন্য আমরা নিশ্চয়ই করবো, কিন্তু বন্ধু তো আর থাকতে পারছো না, কারণ তোমরা শুধু হিন্দুইজমের এগেনস্টে বলছো না, তোমরা মানবতার এগেনস্টে বলছো। শ্রীরামচন্দ্র কী এত কাণ্ড হলো, তোমাদের সুপ্রিমো তেড়ে তেড়ে যাচ্ছে জয় শ্রীরাম ধ্বনি শুনলে। এটা তো খুব অন্যায় ব্যাপার, আর স্ট্রং একটা পোলারাইজেশন করে দিয়েছো। ঠিক আছে, তোমরা যদি রামচন্দ্রকে সাপোর্ট করলে বা তার কথা বললে, যদি মুসলমান ভোটগুলো যদি তোমাদের না আসে, মুসলমান প্রীতি যদি একটু কম পড়ে যায়, তার সাথে তুমি কেন থাকবে? তুমি শিল্পী, সরকার আসবে, সরকার যাবে, আমরা বেঁচে থাকবো, পরম্পরায় আমরা বেঁচে থাকবো, নামগুলো জল 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 করবে। 95-এর পর থেকে কিন্তু নচি হারিয়ে গেছে, তার গান বিক্রি হয় না, তার গান শুধু এরকম মানুষ শোনে। দিদি, কুণাল ঘোষ সম্প্রতি তিনি বলছেন যে মমতা ব্যানার্জি শ্রীরামকৃষ্ণ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বামী বিবেকানন্দ, একেবারে ঈশ্বর সমতুল্য তুলনা। না, এইগুলো তো পাগলামি। এইসব বলছে কারণ শ্রীরামচন্দ্র সম্পর্কে এইরকম উন্মাদনা। সজল একটা প্যান্ডেল করেছিল, তাতেই যা কাণ্ড হলো। হ্যাঁ, সে আমি গেছি, আমি তো অবাক হয়ে গেলাম, সকলে চোখ দিয়ে জল পড়ছে আর বলছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, সারা পৃথিবী থেকে লোক আসবে। সেই সমস্ত কুণাল টুলান তো মানে আমি বলছি এগুলো, এরা খুব বোকা বোকা রাজনীতি খেলছেন, খেলা। সাংবাদিকতা করেছেন এক সময়, কিন্তু এই বোকা বোকা রাজনৈতিক খেলা, সাংবাদিকতা কিন্তু এক নয়। রাজনীতি অতি বিষম জিনিস। মানুষকে বুঝিয়ে দিচ্ছেন যে উনি ও মোদিজি যাই হোক না কেন, যাই করুন না কেন, এখন তাড়াতাড়ি করে এগুলো সব ড্যামেজ কন্ট্রোল হচ্ছে। উনি বিবেকানন্দ, উনি চৈতন্য, উনি আবার শিক্ষামন্ত্রী বলেছে চৈতন্য। চৈতন্য চরিতামৃতটা পড়বেন, বাড়িতে সকলের আছে, বের করে ধুলো টুলো ঝেড়ে পড়বেন। সেই আবেগ, সেই ভাবাবেগ কোত্থেকে আসে? যোগ মানে যুক্ত হওয়া, যুক্ত হওয়া। তোমাকে যুক্ত না যতক্ষণ না হচ্ছ না, তখনই শুধু এই ঠোঁটের যে বাক্য, সেইগুলোকে আর মানুষ বিশ্বাস করবে না। চোখ দিয়ে জল পড়তে হবে। ভাবা বেগে পাগল করে দিয়েছিল ওইটুকুন বাচ্চা ছেলে চৈতন্য। নিমাই ঠাকুর আমাদের, হ্যাঁ, তিনি শুধু একটা আঙুল দিয়ে ওই জগন্নাথ দেবের দিকে তাকিয়ে থাকতেন, জগন্নাথের চোখ দিয়ে জল পড়তো। তাহলে সেইখানে সেই আবেগ নিয়ে আসছে আমাদের এই রাজনীতির তুচ্ছ মানুষগুলোর। মানে সারদা মা কোন লেভেলের! আমাদের প্রত্যেকে একটা, আমাদের যাদের গর্ভে জন্ম হয়েছে আমাদের মা, তারা, আমরা তাদের মা বলি, কিন্তু তিনি হচ্ছেন সত্যিকারের মা। সারদা মা বলেছিল, আমি সত্যিকারের মা, আমি আছি। চোখ বুঝিয়ে চিন্তা করবেন মা সারদাকে, দেখবেন শ্রীরামকৃষ্ণ যখন একবার ওই দাস্য, ওনার তো ভাব আসতো, কখনো রাধা ভাব, কখনো দাস্য ভাব, দাস হবেন, তখন উনি গাছের উপর চড়ে হনুমানের ভাব ওনার কাছে এসেছিল। তখন উনি দেখেছিলেন যে মা সারদা মায়ের হাতে, ওখানে মা দুর্গাকে দেখেছেন, চণ্ডীকে ওখানে দেখেছেন ওই গাছের ওপরে। শ্রীরামকৃষ্ণ দেখেছেন, কারণ শ্রীরামকৃষ্ণ হ্যাড দ্য পাওয়ার টু সি গড, টু ফিল গড উইদিন হিমসেলফ। সেটা বিবেকানন্দে ট্রান্সফার্ড হয়েছিল পরবর্তীতে। তো উনি দেখেছিলেন যে ওনার বালাটা সারদা মায়ের বালা। এইরকম মানে এই যে ভাবাবেগ, এই যে টু গো বিয়ন্ড ট্রান্সেন্ডেন্স। নইলে আপনাদের মহুয়ামৈত্র কখনো বলে যে মা কালী মদ খান এবং আশেপাশে সব জায়গায় মদ খান? এই মদটা হচ্ছে মদন্মত্ততা, দ্য ট্রান্সেন্ডেন্স। প্রকৃত ভালোবাসায় মদ লাগে না,
জানেন তো? আরে মদ ফদ খায় এরা। না, প্রকৃত ভালোবাসায়, প্রকৃত আবেগে মদ লাগে না, মদোন্মত্ততা, আমাদের এখানে সহস্রার চক্র, এখান থেকে সেই উন্মত্ততা বেরিয়ে যায়। কি করে বুঝবেন? এই আর যারা যারা গালাগাল করছেন দেখলেন তো, মহুয়া হ্যাড বিন এক্সপেলড। সবাই এই শুধু শুধু সংসদ পদ থেকে নয়, আমি বলছি মানুষের মন থেকে এক্সপেলড হয়ে যাবেন। আজকে নচিকেতা যে কথাগুলো বলল, যদিও বা 0.00% ফ্যানও যদিও থাকতো, বেরিয়ে গেছে, নেই, নেই আর থাকতে পারে না।